রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকি মারা নিষেধ কারো ঘরে, কারো পার্সোনাল ঘরে বাড়ির দিকে আপনি তীক্ষ্ণ দৃষ্টি দিবেন, উকি মারবেন, এটা ইসলামে জায়েজ নেই। এবং অন্যের ঘরে হুট করে ঢোকা পর্যন্ত ইসলামে জায়েজ করে। কোরআনে এই সম্পর্কে আয়াত আছে, প্রত্যেকটার বিধান আপনি কোরআন হাদিস থেকে পাবেন এবং আপনি এটা জানেন। ইসলামের এই বিধানগুলো কোন ব্যক্তি আছে যে জানেন না? সবাই আমরা জানি, কিন্তু প্রয়োগ নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে নাই, যেটা একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা নূর 24 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদাররা, তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়ে নিচ্ছ এবং তাদেরকে সালাম না বলছো। তার মানে আপনি সালাম দিবেন, অনুমতি নেবেন, সে চাইলে আপনি ঢুকতে পারবেন না, ঢুকতে পারবেন না। এই বিধানগুলো কেন কেন করা হয়েছে? যাতে আপনার আত্মসম্মান ঠিক থাকে, লজ্জাস্থান যেন ঠিক থাকে, এটা যেন প্রকাশ না পেয়ে যায়। এবং আমাদেরকে সন্তানদেরকে বলা হয়েছে, যেটা বিশ্রামের সময়, এশার পর এবং দুপুরের পর, যখন কাপড় খুলে রাখার সময়, কোরআনে আল্লাহ এইভাবে বলেছেন, যখন কাপড় খুলে রাখার সময় তোমরা তোমাদের ঘরে ঢুকবে না অনুমতি ছাড়া। তার মানে যে ঘরটাতে বাপ মা থাকে, যে ঘরে ভাই আছে বা যে ঘরে বোন আছে, এই ঘরে বোন ভাইয়ের ঘরে ঢুকতে পারবে না, বাপ মার ঘরে ঢুকতে পারবে না দুপুরের পর বা এশার পরে, সংকেত ছাড়া। হুট করে আপনি ঢুকে যাবেন ঘরে, এটা জায়েজ করা হয়নি। যদিও আপনি বাপ ভাই পিতা মাতা একই পরিবারের লোক, কিন্তু একজনের পার্সোনাল ঘরে আপনি হুট করে ঢুকে যাবেন, ইসলামে আদব শিক্ষা দেওয়া হয়নি। তাহলে আত্মসম্মানটাকে ইসলাম কতটা গুরুত্বের সাথে আমাদের কাছে পেশ করেছে। কিন্তু মুসলিম জাতি কোরআন হাদিস চর্চা তো করা হয়, কিন্তু এগুলো তার কান দিয়ে অন্তর পর্যন্ত ঢুকছে না, এমনটা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব কঠিন ভাবে এই বিষয়টাকে নিতে বলেছেন, যাতে করে আমরা আমাদের সুশৃঙ্খল একটা সমাজ পেতে পারি। এবার আসুন, এই আত্মসম্মান বোধ, গায়রত কে দেখাবে? এটা কার মধ্যে থাকতে হবে? এটা কি শুধু পুরুষের কাজ? বরং আপনি জেনে নেন, গায়রত, আত্মসম্মান বোধ, এই মর্যাদা বোধ, এটা প্রত্যেকটা মুসলিমের থাকতে হবে। আপন জায়গায় যেমন একজন কর্তার গায়রত থাকতে হবে, তেমনি একটা মহিলারও গায়রত থাকতে হবে। এমনকি একটা বাচ্চার, একটা ইয়ং বয়সের একটা ভাই যে বোন, তারও গায়রত থাকতে হবে। গায়রতহীন পশুর সমান। পশুর কাছে লজ্জাস্থানের কোনো মূল্য নাই, কিন্তু আমাদের মানুষ হিসেবে এবং মুসলিম হিসেবে কিন্তু আমাদের লজ্জাস্থান অনেক মূল্যায়ন করা হয়েছে, অনেক মূল্যায়ন করা হয়েছে। এই জন্য কোনো মেয়ে মহারণা ছাড়া বিয়ে বা নিজের ইচ্ছাতে বিয়ে পর্যন্ত বসতে পারবে না তার গার্জিয়ানের অনুমতি ছাড়া। কেন? কারণ সে ইচ্ছা করে যদি স্বেচ্ছায় বিয়ে বসে, তাহলে সে আইডেন্টিফাই করতে পারবে না, সে ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এটা পিতা বা ভাইয়ের কাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রনায়কের দায়িত্বের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কেউ কারো সেক্টর থেকে দায়িত্ব পালন করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গায়রতের বিষয়টাকে আমাদের উপরে এমন ভাবে চাপিয়ে দিয়েছেন, যেটা প্রত্যেকটা মহিলা, পুরুষ যেমন, মহিলাকেও সে গায়রত রাখতে হবে। একটা আয়াত আপনাকে স্মরণ করিয়ে দিই, সূরা মুজা, সূরা আল মুমতাহানা, এটা হচ্ছে 60 নম্বর সূরা, তার 12 নম্বর আয়াতটি যখন নাজিল হয়, বা তার পরের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদের কাছ থেকে বায়াত নিতেন, বিশেষ করে মক্কা বিজয়ের পরে যে বড় বায়াত গ্রহণ করা হয়েছিল নারীদের একটা টিমের কাছ থেকে, তখন এই আয়াত নাজিল হয়েছিল, বা তার পরের ঘটনা এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়িনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আপনার কাছে যখন মুমিন নারীরা এসে এই অঙ্গীকার গ্রহণ করবে যে আমরা আল্লাহর সাথে শিরিক করব না, আমরা মুসলিম হয়েছি, আমরা আল্লাহর সাথে আর শিরিক করব না, ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিন, আমরা চুরি করব না, আমরা জিনা করব না। আল্লাহ বলেছেন তারা এটা বায়াত করবে যে তারা শিরিক করবে না, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না, ওয়ালা ইয়াজনিনা, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, ওয়ালা আওলাদাহুন্না, এবং ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ। তারা নিজেরা কোন রকমের বদনাম রটাবে না, কাল্পনিক ঘটনা বানিয়ে কাউকে অপদস্থ করবে না, এবং ন্যায়সঙ্গত কোন একটা সুন্নাহকেও তারা ছাড়বে না। মানে রাসূল তাদেরকে যা আদেশ করবে তারা সব মেনে নেবে। যদি তারা এই কথাগুলোকে মেনে নেয়, তাহলে তাদের বায়াত গ্রহণ করেন,
তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে।